হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তবে হ্যাঁ, একটু গরম পড়ে গিয়েছে, সেই গরম আবার শুরু হয়ে গিয়েছে। বাবা মাঝে কটা দিন খুব ভালো ছিলাম, মানে বৃষ্টি টিষ্টি হলো, আবার সেই গরম। তো যাই হোক, আজকে দেখো সকালবেলা এই যে রেডি করেছি, দেখে বুঝতেই পারছো। এখানে রয়েছে চাল আর ডাল, এখানে রয়েছে এটা হচ্ছে কি সোয়াবিনের বীজ। আমি না ভাবছিলাম এগুলো মনে হয় কোনো একটা ডাল। যাই হোক, বিউলির ডাল ওরকম দেখতে হয়, একটু ছোট হয়। হ্যাঁ, আমি ওরকম কিছু একটা ভাবছিলাম, মানে এগুলো কিছু একটা ডাল। আমি না বললে বুঝতাম না যে এটা সোয়াবিনের বীজ। कौन है ये लोग, कहां से आते हैं? অনেকেই হয়তো চেনে না, দেখো দেখে রাখো সবাই, যে এটা হচ্ছে সোয়াবিনের বীজ। তো যেহেতু মাম্মামের 6 মান্থ তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওর জন্য সলিড স্টার্ট করতে হবে, তাই এইটা দিয়েই আর কি শুরু করলাম। জানি না আমার মেয়ে কতটা কি খাবে, মানে ও তো দুষ্টুমি তো সেরা, খাওয়া দাওয়ার বেলায় ভিডিও করতে বললে ও কত কিছু করে। এটা আবার কি করছো? এটা ফটোর গ্রিন এফেক্ট। ফটো তো দেয় এই এফেক্টটা, ভিডিও তো দেয় না। ভালো লাগছে তাহলে ভালো, তোমরাই জানাবে। আমি এখনো দেখতে পাইনি কিরকম ভিডিও করছে ও। তো যাই হোক, মানে আমার মামামের কথা বলি, ও হচ্ছে দুষ্টুমিতে 1 নম্বর হয়ে গিয়েছে, একদম একটু স্থির থাকবে না। মানে সারাদিন যদি ওকে কেউ দেখে, তখনও মানে বুঝতে পারবে যে ও কীরকম। আর কোথাও যখন নিয়ে যাই, হয়তো মানে মেন হচ্ছে আমরা কৃষ্ণনগরেই যাই, তো টাউনে যখন যাব, মানুষ ও বাচ্চা দেখলেই সবাই একটু কোলে নিতে চায়। ও এত চুপচাপ থাকবে, সবাই বলবে বাবা কি শান্ত, যে বাড়িতে গিয়ে দেখো একবার কত শান্ত। গজব বেজতি। বাজে মনে হয় এখন 10:30 কি 11টা হবে। উনি গিয়েছে ওনার মামার বাড়িতে, ওটা এখন ডিউটি হয়ে গিয়েছে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে প্রথমে একটু ঠাম্মির কোলে পাপার কোলে ঘুরে নেবে, তারপরে আবার গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমোবে, ঘুমোলে না ঘুমোলে মানে খাওয়াতে হবে একটু। তারপরে গিয়ে যে মামা আসবে 10টার সময় ঘুম থেকে উঠে, তারপরে মামার সাথে যাবে মামার বাড়ি, 11টা 11:30টায় আসবে। তারপরে হচ্ছে কি স্নান করাবো। স্নানের আগেই চেষ্টা করি একটু ওই কলা বা মিষ্টি আলু এগুলো খাওয়ানোর, কিন্তু আমার মেয়ে মানে খেতে চায় না একদমই। কবে খাবে, কবে একটু নিজের মতো করে খাবে, নিজের মতো করে ঘুমিয়ে পড়বে, কবে? ছাদের রোদটা এখন আর মানে নেওয়া একদম পসিবল না, বাপরে বাপ এত রোদ। তো এই যে জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম, মাম্মামের রয়েছে, ওদিকে আমার রয়েছে। আর দেখো আজকে রোদের যে কি তাপ, বাপরে বাপ, এই শুরু হলো গরমকাল। ছাদে এখন যা রোদের তাপ, ছাদের থেকে এসে আর নিচে মানে কিছু তাকানো যায় না, কিছু দেখা যায় না। তো মাম্মামের আগের দিনে যে জামাগুলো নিয়ে এসেছিলাম, এটা দেখানো হয়নি, তো এগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়েই তারপরেই পরাই। আর এখন না এত গরম পড়েছে, মানে ছাদে এই জন্য এত জামা কাপড় হয়েছে মাম্মামের, কারণ গরমে ওকে ডাইপারটা একটু অ্যাভয়েড করছি। এত গরমে বড়দেরই মানে আমরাই বুঝতে পারি সবসময় জামা কাপড় পরে থেকে যে এটা কতটা কষ্টকর। তো এই জন্য ওকে এখন কি করি, রাত্রেবেলা আমি ডাইপারটা কমই পরাই। ঘুমিয়ে পড়ে তো, ওই দেখা গেল ঘুমিয়ে পড়লো খেয়ে দেয়, এই জন্য আর পড়াই না। আবার হয়তো মাঝরাতে উঠলো একটু, তখন একটু মানে জেগে গিয়েছে, তখন পরিয়ে দিই। তাছাড়া যদি দেখি উঠেও আবার শুয়ে পড়ে একটুখানি খেয়েতেই, তাহলে আর পড়াই না। এই জন্যই এতগুলো কাপড় হয়েছে। আজকে মাম্মামকে শ্যাম্পু করাবো, সেই জন্য যে এটা বের করেছি, এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। ও তো তুমি তো বুঝতেই পারছিলে না প্রথমে কি, বলো বলো কিছু, এটা বোঝই নি কি, এটা ও বুঝতেই পারে এটা কিভাবে ইউজ করে কি করে। তো এই যে এইভাবে ইউজ করতে হয়। এটা হচ্ছে কানটা ঢাকা থাকবে, আর এটা দিয়ে মানে এই পোর্শন থেকে যাবে বাচ্চাদের, মানে বেবিদের জন্য দিয়ে শ্যাম্পু করালে কি চোখে ওই ফেনাটা আর কি যাবে না, চোখটা জ্বালা করবে না, সেই কারণে দেখা যাক আজকে ইউজ করবো। আর আমার মেয়ে যা মানে কি বলবো, ও যা শান্ত, পড়বে কিনা আদৌ তা কে জানে। গো এই যে মামামের পাপা কি করছো? হ্যাঁ, নিমন্ত্রণ করতে যাব আজকে। নিমন্ত্রণ পত্র রেডি করছো? ঠিক আছে, হ্যাঁ, তুমি তো দেখালেই না কার্ডটা। দেখাচ্ছি। কার্ড নিয়ে এসেছে, ইয়ে ইয়ে। একটু এপাশে আসো তো, ওই জানলার আলোটা কেমন লাগছে। ওহো, দেখি তোমার রিয়াকশনটা দেখি একটু, এবার দেখি। এই যে দাও। তো সামনেই হচ্ছে আমার রায়ের মানে আমাদের রায়ের অন্নপ্রাশন, এই যে রাইমার শুভ অন্নপ্রাশন। তো সেই জন্য তোমাদের দাদা ভাই যাবে এখন হচ্ছে নিমন্ত্রণ করতে।
মাসি বাড়ি, মামার বাড়ি, এদের বাড়িতে এই যে কার্ড নিয়ে যাচ্ছে। হে হে মামা কি করছো? মামা এখন খেলু খেলু করছে। পাপা কোথায়? ঘুমিয়েছিল মামাম, তো পাপা ফোন করেছে। ও বাবা, আমি বাইরে গিয়ে কথা বললাম, ঘরে এসে দেখছি উনি উঠে পড়েছে। অনেক জোর জবরদস্তি একটু খাওয়ানো হয়েছে, আর এখন এই যে খেলা করছে। এই যে মাম্মা, এই যে ওটা নিতে হয় না, পেটে চাপ দিও না মা, একটুখানি খেয়েছো, পুরোটা তুলে দেবে। এই জন্যই বলা হয় বেবি। দেখো বেবিদের কখন কি মানে মুড সুইং হয়। এই খেলনা রেখে এখন ওনার এই যে ওয়াইপসের প্যাকেটটা পছন্দ হয়েছে, ওটাতে আওয়াজ হচ্ছে, ওটা ভালো লাগে। ও লাড্ডু 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 কই? বাবা ভীষণ ব্যস্ত। লাড্ডু টুকি দেখে 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 দেখ, তাকাবেই না কোনো মতেই। আমি চলে গেলাম, টাটা। এই যে টাটা টাটা, আমি চলে গেলাম। পাপা এসেছে এবার, দেখো দেখছি ফোনটা মানে অন করলে এরকম ভাবে ও কি হয়, এটা কি করে এইভাবে, তাই না? সারাদিন ঘুরে ভীষণ ক্লান্ত, খুব খাটাখাটনি হয়ে গেছে, তাই তো? খাওয়া দাওয়া করতে হবে। তো ভালো লাগলো সবাইকে নিমন্ত্রণ করে। হ্যাঁ খুব মজা না? কার্ড নিয়ে 7 তাড়াতাড়ি চলে গেছে নিমন্ত্রণ করতে। কি মজা। তো অনেকেরই হয়তো মনে হতে পারে কার্ডটা খুবই সিম্পল হয়ে গেছে, তবে হ্যাঁ আমার কার্ডের কি বলে খামটা আমার একদমই ভালো লাগেনি। সেটা একটু কিছু প্রিন্ট বা একটু কিছু হওয়া দরকার ছিল, কারণ খুবই সাদামাটা হয়ে গেছে। তো আমাদেরও বলতে খেয়াল ছিল না, আর হচ্ছে যাকে দিয়েছিলাম তারও খেয়াল, মানে সেও বুঝতে পারেনি, এমনি করে ফেলেছে। ঠিক আছে, তো এমনি কিন্তু অল ওভার ঠিকই আছে। আর আমরা কিন্তু রায়ের কোনো ছবি দিইনি দেখো কার্ডে। আর এটার হচ্ছে একটাই কারণ দেখো আমাকেও কেউ ইনভাইট করুক বা আমি যাকেই করি না কেন, কার্ড কেউ আমরা যত্ন করে আলমারিতে তুলে রেখে দিই না। কেউ ওই ঝাড় দিয়ে ফেলে দেয়, কেউ পুড়িয়ে ফেলে, এইসব করে। তো সেটা ভেবেই কিন্তু রায়ের কোনো ছবি আমরা এখানে দিইনি, জাস্ট 2টো কার্টুন এরকম দেওয়া হয়েছে। আর বেশি মানে হিজিবিজি করতেও চাইনি, একটু সিম্পলি রেখেছি। ঠিক আছে, কারণ এটা শখের জন্য কার্ডটা করা, তাই না বলো? মানে এটা একটা ফালতু ইনভেস্ট বলা চলে। আর সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ এখন করাও হয় না, তবু কয়েকটা কার্ড আমরা করেছি ওই মামার বাড়ি মাসির বাড়ি টুকটাক ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই আজকে ভীষণ ক্লান্ত, সারাদিন ঘুরে ঘুরে সবার বাড়ি গিয়েছে। তো বলেই দিলাম খুব তাড়াতাড়ি রয়েছে রায়ের অন্নপ্রাশন। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ 16ই বৈশাখ মানে হচ্ছে 30শে এপ্রিল, খুব শুভ একটা দিন। ওদিন অক্ষয় তৃতীয়া, তারপরে গৃহপ্রবেশ, সাধের অনুষ্ঠান, প্রচুর কিছু আছে। মানে ইভেন আমাদের পাড়াতেই আছে একটা সাধের অনুষ্ঠান, ইনভাইট রয়েছে, হয়তো ইনভাইট করেছে বলে তো দিলাম, কিন্তু আমাদের যাওয়া হবে না। তো কেমন হয়েছে কার্ডটা অবশ্যই জানিও। আর পরপর কিন্তু এবার সব মানে রায়ের অন্নপ্রাশন টাইম মানে ওই পারপাস সমস্ত ভিডিও আসবে, ওর পোশাক কী কী নিয়েছে ওর জন্য, ওর জন্য কী কী গয়না টয়না নেওয়া হয়েছে সব কিছু। তো ভিডিওগুলো কিন্তু মিস করবে না, একদম পরপর দেখবে। মাঝে মাঝে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ ওটাই করা হয় না আমাদের। মানে এই ব্লগটাও করি আর কি, আনন্দ করতে গিয়ে ভিডিও করতে ভুলে যাই, এটাই হয়। তো যাই হোক, অনেকদিন পর ব্লগ করলাম আবারও। কেমন হয়েছে জানিও, আর অবশ্যই এই কার্ডটা কেমন হয়েছে জানিও। টাটা।